তো আমি এখন পৌঁছে গেছি পাখি পাহাড়ে। সোলো আমি এখন যাবো পাখি পাহাড়ে, দেখি যদি উঠা যায় তাহলে উঠবো উপরে, আর যদি না উঠা যায় তাহলে নিচ থেকে ভিডিও বানাবো। কিন্তু আজকে কিন্তু ওয়েদার দারুণ আছে, সেই কারণে আজকে বেশিরভাগ স্পেশাল বেরা। আর মে মাসটা প্রায় শেষ হতে আইলো, জুন জুলাই আসছে, মানে এই সময়টা পুরুলিয়া হেভি সুন্দর হয়ে থাকে, দারুণ। সামনে দেখাচ্ছি পাহাড়টা, আর আমি আমার রাস্তার এই জায়গায় আছি একদম দারুণ একটা রোডে, আর এখানে আমার বাইক, আর আমি পুরো রেডি। চলো আগে দিকে যাই, চলো লেটস গো। পুরোপুরি পাখির একদম একগত পাখির পাথর কাটে কাটে বানানো হয়েছে। এখানে একটা দেখো পাথরের কাটে করে হাতি বানানো হয়েছে। পাখিটা যাই হোক কি একটা পাখি বানাইছে, কিন্তু এটা সবথেকে বেশি সুন্দর লাগলো। এটা কারিগরি, এটা দেখো মানে অসাধারণ, মানে দেখার মতন, মানে কিভাবে এত বড় পাথরটাকে কাটে কেটে বানানো হয়েছে। এগুলো দেখে মনে হচ্ছে না যে জানি না কি বানাচ্ছে, তবে যেটাই বানাইছে কচ্ছপের মতো লাগছে, তবে জানি না কি বটে। আর এইখানে একটা দেখা যাচ্ছে যে এটা হরিণ, এইদিকেও একটা হরিণ। পাথরের শেপটা আছে পুরো রাউন্ড, তো ওই জন্য দেখতে বেশি আরো সুন্দর লাগছে। আর এই সাইডে যেটা আছে এখানে কিছু খরগোশের, মানে খরগোশের এই ছবি বানা আছে, এটা তো পুরাটাই খরগোশের ছবি বানা আছে। আর এইসব পাথরের কাটে কাটে যে ছবিগুলো বানাইছে সেটা হচ্ছে চিত্তদের। এদিকে হাতি তো আসে না, আসে বিশাল বড় পাথর। তো আমি এখন পাখি পাহাড়ের কিছুটা উপরে উঠেছি। আমি উঠবো না বেশি তুল থেকে, কিছুটা উঠবো, ড্রোনে ফুটেজ কিছুগুলো নেবো। ভাই একাই সাহস হয় না, যদিও যা কিছু শুনলি কিনা হাতি বেরায়, তবে এখন বেরায় নেই। ধানের টাইমটাই বেরোয়, মানে ধান যখন পাকে তখন হাতি বেরায়। ময়ূর দেখতে পাওয়া যায় এই সময়, ময়ূরের বাচ্চা দেয় সেটা শুনলি। বাকি আমার সামনে পাখি পাহাড়, ভাই হাইটটা দেখো, যেটা আমি রাস্তা থেকে দেখতি মানে ডবলের বেশি ডবল। ভাই এত ভয়ঙ্কর হাইট, এত উঁচুতে আছে, ভাবনা চিন্তার বাইরে। এটা দিয়ে ঝর্ণার জল নামে, মানে নিশ্চয়ই এটা দিয়ে রাস্তা থাকবে। চলো করছি আমি পাখি পাহাড়ে, সেটা একাই। এই সাহসটা দেখছি, এরকম সাহস দরকার জীবন। আরে ভাই পাখি পাহাড়টা কিন্তু সত্যি অনেক সুন্দর আছে, মানে সত্যি অনেক সুন্দর আছে। মানে যদি কারো সোলো ট্রেকিং করার ইচ্ছা থাকে, তো আমি বলবো ভাই চলে এসো। সোলো ট্রেক করার ইচ্ছা তাহলে চলে আসছে জায়গাটা হেভি সুন্দর আছে। আর সামনে দেখো আলাদা সুন্দর এক জায়গা। চলো কিছুক্ষণ রেস্ট নিয়ে গেলে তারপরে এখন আরও কিছুটা উঠি, যতটা পারবো উঠবো, কারণ বেশি দূর উঠতে পারবো না, কারণ এখন টাইম মোটামুটি 4টা পার হয়ে গেছে। এখন নামতে গেলে আমাকে সময় লাগবে, আর ওটা আমাকে কিছুগুলো ফুটে চলে যেতে হবে, সেটারও সময় লাগবে। যেহেতু এখন মোটামুটি গাছপালা সবুজ হয়ে গেছে, ওই জন্য আরও বেশি সুন্দর লাগছে। যতটা বেশি উপরে উঠছি তত বেশি মানে পাহাড়ের নিচ থেকে জায়গাগুলো সুন্দর লাগছে। আর উঠতে কিন্তু আমি বলবো কষ্ট নাই, এবারে জানি না, কারণ আমার এক্সপিরিয়েন্স আছে, আমি উঠতে পারছি। বাকিদের এক্সপিরিয়েন্স যাদের না থাকবে পাহাড়ে ওঠার, তারা পারবে না। কিন্তু ভাই এত উপরে উঠছি, হা 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 হা, ও হো হো ভাই সামনেটা দেখো,
আলাদাই রূপ, একটা আলাদাই দৃশ্য দেখাচ্ছে এখান থেকে, পাখি পাহাড় থেকে। চারিদিকে শুধু পাহাড় দেখাচ্ছে, যেহেতু মেঘ পুরাপুরি ক্লিয়ার নেই, পুরাপুরি ক্লিয়ার থাকলে ওই সাইডে পাহাড় আছে, ওই সাইডে পাহাড় আছে, সেগুলো দেখা যেত। ওহো, কি না সুন্দর লাগছে দেখতে, অদ্ভুত সুন্দর। সত্যি আমাদের পুরুলিয়ার কিছু কিছু জায়গা এত বেশি সুন্দর আছে, সেটা পাহাড়ের উপর থেকে বোঝা যায়। পাহাড়ের নিচ থেকে শুধুমাত্র পাহাড়টাকে দেখা যায়, পাহাড়ের উপর থেকে কিন্তু আসল দৃশ্য দেখা যায়। আমার কাছে ড্রোন আছে, আমি চাইলে নিচ থেকেও দেখতে পারতাম, কিন্তু চোখে দেখা আর ড্রোনের চোখে দেখা সেটার মধ্যে অনেক তফাৎ আছে বস। চলো, রিস্ক তো আছে সোলো ট্রাভেলে। পাখি পাহাড়টা একটু অন্যরকম, মানে কেউ যদি সোজা উঠবো বলে তো সোজা উঠতে পারবে না, অনেক কষ্ট আছে। কষ্ট মানে কি, না পারার মতো নেই, ঠিক আছে, সোজা ওঠা সম্ভব নয়। এই রাস্তা আছে এরকম পাথরের, যেটা দিয়ে ঝর্নার জল যায়, পাহাড়ের উপরে জল, এই রাস্তা দিয়ে সাইডে সাইডে তোমাকে উঠতে হবে। আর এই সাইডে সাইডে রাস্তা আছে, ওইভাবে রাউন্ড করে গোল গোল করে উঠতে হবে, এটা আমাকে বললো। দেখা যাক, আমার মনে হচ্ছে আমি আর উঠবো না, কারণ রিটার্নও যেতে হোক। এটা দেখে আমার যেটা মনে হচ্ছে, আমরা ছোটোর সময় এরকম ছবি আঁকতি, পাহাড়, পাহাড়ের পরে কিছুগুলো ঘর, যেমন ওখানে ঘর দেখা যাচ্ছে, সেটা জুম করে দেখাচ্ছি আমি, ওইখানে কিছু ঘর, তারপরে কিছু গাছ, বিভিন্ন ধরনের গাছ, তারপরে ওইদিকে কিছু জায়গায় গরু ছাগল চড়ছে। পাখি পাহাড় আসার যাদের টার্গেট আছে, আমি বলবো চলে এসো, স্লো হোক, ডুও হোক, তোমার সাথে গ্রুপ হোক, আসে যাও। পাখি পাহাড় একটা আলাদাই সুন্দর জায়গা, একদম আলাদা সুন্দর। আমি এই প্রথমবার আসছি, আর প্রথমবার এসে করে আমি পাখি পাহাড়ের প্রেমে পড়ে গেছি, তো ওটাই বেশি সুন্দর। এই জায়গাগুলোতে আমি এমনিতেই দাঁড়াতে পারছি না, আর এটা দিয়ে উঠাটা তো মানে বিশাল ব্যাপার, তো সম্ভবই নয়, এই জায়গাটা তো দাঁড়াতে পারা যাচ্ছে না। হ্যাঁ, যদি ট্রেকিংয়ের শ্যু যেগুলো থাকে সেগুলো পরে উঠা যাবে, চান্স আছে। আর আমার মনে হয় না আমি আর উঠবো, কারণ আমি এখানে আর রাস্তা দেখতে পাচ্ছি না। চলো কিছুগুলো ড্রোন শট নিই, আর ড্রোন শটগুলো দেখো। এই হচ্ছে আমাদের পুরুলিয়ার পাখি পাহাড়, যার প্রথমে নাম ছিল মুর্রাবুরু পাহাড়। দূর থেকে দেখতে যতটা সুন্দর লাগে, সামনে থেকে কিন্তু তার থেকে বেশি ভয়ানক। আর এই পাখি পাহাড়ের উচ্চতা প্রায় 800 ফুট। পুরুলিয়ার প্রায় বেশিরভাগ মানুষই জানে যে এই পাহাড়টি পাখি পাহাড় নামে পরিচিত। তার কারণ কলকাতার এক শিল্পী চিত্তদে, যিনি 1997 সালে এই পাহাড়ের গায়ে এবং পাহাড়ের কিছু পাথরে খোদাই করে বিভিন্ন পাখি পশু এদের ছবি বানান। তার সাথে এই এলাকার কিছু মানুষও তাকে সহযোগিতা করেন এই পাহাড়ের মূর্তি খোদাই করে বানানোর জন্য। প্রায় কয়েক বছর ধরেই কাজ চলতে থাকে এই পাহাড়ের উপরে। ধীরে ধীরে এই পাহাড়টি পরিচিত হয় পাখি পাহাড় নামে, যেটা পুরুলিয়ার অন্যান্য পাহাড়ের থেকে অনেক বেশি সুন্দর, অনেক আলাদা, যা সামনে থেকে না দেখলে বিশ্বাসই করা যাবে না। চলো এখান থেকে যাই, পরে নেক্সট টাইম আসবো আর টপে চাপবো, টপে উঠে দেবো, কারণ আমি ড্রোনের ফুটেজ নিয়ে পরে দেখলি যে ওপরটা মোটামুটি ভালো আছে। আমি একটা সবথেকে বড় ভুল করেছি, যেটা হচ্ছে আমি ডাং নিয়ে উঠলি না। যদি আমি নিচের থেকে ডাং নিয়ে উঠছি বা ওদেরকে বলছি নিচে কাউকে, তো একটা ডাং নিয়ে উঠলে আমার একটা সাপোর্ট হতো, কোনো ব্যাপার না, হয়ে যাবে, এরকম তো একটু একটু চলে। পাখি পাহাড়ে ওঠার পর আমার যেটা মনে হচ্ছে যে পাখি পাহাড়ে ওঠাটা আমার মনে হচ্ছে সহজ, কিন্তু নামার সময় সবথেকে বেশি কষ্ট, কারণ এই যে পাথরগুলো আছে, একটু যদি মিস্টেক করো তাহলে বাস হয়ে গেল। তো এটা নামার সময় অনেক সাবধান আর অনেক দেখে নামতে হবে কেয়ারফুলি। তো আমি ভুল করলে ডাংটা না আসে, যদি ডাং একটা থাকতো সাথে সাপোর্ট থাকতো, পড়ার চান্সটা কম থাকতো। যাই হোক, আমি অনেকটা নামিয়ে গেছি।
এইভাবে লাইফে এক্সপিরিয়েন্স করে ধরো, এইভাবে আস্তে আস্তে মানে এক্সপার্ট হতে পারবো, এইভাবে আস্তে আস্তে ট্র্যাক করতে পারবো। ভয়টা কাটতে হবে জীবনের সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট ওটাই, কারণ ভয় দেখলে এইসব জায়গায় ট্র্যাক করা মুশকিল। ঠিক আছে, বাকি চলো পাখি পাহাড় কি দেখাচ্ছে এখান থেকে, দেখো উপর উপর পুরা হেভি দেখা যায়। উপরে চাপে করে যদি আমরা ফুটেজ নিই বা ফটো ভিডিও বানাই তো কীরকম দেখাবে, প্রত্যেকে কীরকম দেখাবে। আর উপরে দেখলে যেগুলো দেখতে পেলে পাহাড়ের চার সাইডে পাখির ছবি বানানো আছে, জানি না কিসে বানাইছে, পাথরে কাটে কাটে দাগ করেছে নাকি রং করেছে, বুঝতে পারা গেল না। তবু ড্রোনের ফুটেজগুলো হয়তো তোমরা দেখেছো। বাকি চলো পাখি পাহাড়তে এখন যাওয়া যাক। প্রায় 5:30 বাজে গেছে, আমারও পৌঁছিতে মোটামুটি 7টা 7:30 বাজতে পারে সম্ভবত। চলো বাই, পাখি পাহাড়।